কারো ভাদ্র মাস আর কারো সর্বনাশ, ঠিক যেন এই কথাটির আক্ষরিক অর্থে মিলে গেল উদয়পুর জামজুড়িতে। বন্যায় গোটা রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। নদী, নালা, ক্যানেল এখনো জলে পরিপূর্ণ। তার মধ্যে উদয়পুর শহর বন্যার পর থেকে জলের তলায় ডুবে রয়েছে, যার ফলে প্রশাসনিক উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক শেষে সিদ্ধান্ত করা হয় আগরতলা থেকে একটি অত্যাধুনিক পাম্প মেশিন দিয়ে উদয়পুর সুখসাগর জলার জল পাম্পের মাধ্যমে নদীতে ফেলা হবে। সে কাজকে তড়িঘড়ি করার জন্য জামজুড়িতে বসানো হয়েছে আগরতলা থেকে আনা সে অত্যাধুনিক পাম্প মেশিন। কিন্তু অবাক করার বিষয়, সেখানে স্থানীয় লোকজনের পাম্প মেশিনের জন্য মাছ ধরতে পারছে না। এই অভিযোগে উদয়পুর পৌর পরিষদের কর্মীদের ওপর হামলা চালায়, বন্ধ করে দেওয়া হয় জল নিষ্কাশনের ব্যবস্থা। এ খবর পাওয়া মাত্র উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা কথা বলেন গোমতী জেলা শাসকের সঙ্গে, পাশাপাশি উনি নিজে ঘটনাস্থলে ছুটে যায়। পৌরপিতা এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকা সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। তিনি জানিয়েছেন, শহরের মানুষ ঘর ছাড়া শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে, কিন্তু অতি উৎসাহে কিছু মানুষের মাঝের লোভে এই ধরনের কাজ করবে তা কোনোভাবে মেনে নিতে পারছেন না প্রশাসন। তাই উদয়পুর পৌর পরিষদের কর্মীদের ওপর যারা হামলা চালিয়েছেন ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন এবং কাকরাবন থানায় মামলা দায়ের করেন। এনার মাসে আমরা আসলেন না কেউ দেখেন, আপনি তাদের কেন ডিউটি করতে পাঠাইছেন? কাপড় দেবো, কাগজ দিয়ে বের করে দেবো। অনেক ভাই আমার কাগজ দিলে না, যদি আমারা দেন আমি দেবো, আমি দেবো না। বিপুল তুই শুধু মেয়ের জিনিসটা দিবি, আমরা যতটুকু শুনলাম আমরা যে পালাটানায় আমরা জামজুড়ি দিয়ে যে পৌরসভার পক্ষ থেকে যে জল ছিটানো হচ্ছে, যে উদয়পুর শহর যে জলমগ্ন, সেই ক্ষেত্রে যে মেশিন লাগানো হয়েছে, সেক্ষেত্রে শুনলাম আপনার যে কাজ করছেন শ্রমিকরা, আপনাদের উপরে কি আঘাত এসেছে সে ব্যাপারে আপনার? এদিকে আমরা মোটর চালাইতেছি, তারপর কি হয়েছে আমরা কই জানি। আমরা 5 ইঞ্চি এক ছেলে আছে গাড়ি লিয়ে মোটর উপর দিকে পাইপ দিয়ে এর নামে থাপড় দিছে নাকি তা আমরা কইতে পারতেছি না। আমরা দাঁড় রয়েছি এদিকে, আমি আইসিরা তারা হামলা, কয়েকজন ছেলে আইসে হামলা করছে, আইসে আমার উপর হামলা করে সেটা আমার গলা ছুটে যাচ্ছে, আমার টাইনাল রয়েছে, আমার মারবো লগে আমার লগে আরো জন ছিল, হেরো মারছে আমরা দুজনের। আপনার কয়জন পৌরসভার স্টাফ ছিলেন? আমরা আসছিলাম অনেকজন, 10-12 জন। এখানে কি পুলিশ ছিল? হ্যাঁ, পুলিশ ছিল। পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশের ভূমিকা, পুলিশের উপরে অ্যাটাক করছে, তারাও ঘেরাও দিয়ে লাগছে, তারাও পারতেছে না। অনেক ছেলে, প্রায় 50 জনের উপর ছেলে হবে। বর্তমানে কি মেশিন বন্ধ আছে নাকি? হ্যাঁ, বর্তমানে মেশিন বন্ধ আছে। বন্ধ একটা চালু আছিল, একটা ট্রাই করতেছিল, তারা এইটার উপর দিয়ে গাড়ি গেছে। আমি যখন তারা ট্রাই করতেছে, আমি কইছি তারা একটু রাখেন, অফিসারটা আইও। এর মধ্যে তারা মেশিনটা চেক করতেছে, গাড়ি আপনাদের তারা লাগে গেছে। আমি তো এখানে থাকতে ফোন করতেছি, আর আপনি এখানে লগে লগে দূরে গেছি স্যার, আমি লগে দূরে তারা থামায় গাড়িটা পার দিয়েছে। হ্যাঁ, মানে এখানে বন্ধ হয়েছে থেকে দিয়েছি। ওখানে তো গাড়ি কত হচ্ছে না, শুধু একটা পাইপ তারা চেক করতেছে। গাড়ি মানে তারও পয়সা আর তখন আসতে সব গাড়ির সঙ্গে আপনারা কি করছেন? আপনারা কি করছেন? গাড়ি চেক দিচ্ছেন না? আমরা চেক দিছি তো স্যার, আমরা চেক দিছি। তারপরে আমি আছে এইদিকে অবরোধ ছিল এবং আপনারা এসেছেন এবং তাদের সঙ্গে কথা বলে, অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ ওঠাতে সক্ষম হয়েছেন। তাদের কি আশ্বাস দিলেন এবং তাদের কি দাবি ছিল? আসলে ব্যাপারটা দীর্ঘক্ষণ ছিল না, মিনিট 10 অবরোধ ছিল। এখানে আমরা এসছি, আমাদের সঙ্গে এখানে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির গোমতী জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক উত্তম দে, রয়েছেন বিপুল দে স্থানীয় কার্যকর্তা সহ অন্যান্য আমাদের কাউন্সিলররা, মান্নান মিয়া সরকার সহ অন্যান্যরা, রাহুল দে, অনুপম চৌধুরী কাউন্সিলর, ওরা আছেন। আমরা সবাই মিলে ওদের সঙ্গে কথা বলেছি। স্থানীয় মানুষজনকে এটা ভুল ধারণা ছিল, ওদের মধ্যে ধারণা হয়েছিল এদিকের জল ওদিকে গেলে হয়তো ওদের বাড়িঘর ঢুকতে পারে, ব্যাপারটা এরকম না। আপনারা জানেন প্রশাসনিক উদ্যোগে মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়, ওদের উদ্যোগে আমাদের পুরপিতা শীতল চন্দ্র মজুমদার, তাদের উদ্যোগে জামজুড়ি সুইচ গেটে 5টা পাম্প অলরেডি চলছে। 4টে ছিল, পরবর্তী সময় একটা লাগানো হয়েছে। 5টা পাম্প, গতকালকের যে পাম্পটা খারাপ হয়েছিল সেটাও আসছে। সেই অবস্থায় সেখান থেকে পাম্প করে জলটা ওইদিকে নিয়ে যাওয়া হবে। তো ন্যাচারালি এদিকের জল, ডান দিকের জলটা একটু নিচু, ডান দিকটা নিচু, বাঁ দিকটা উঁচু।
ন্যাচারালি নিচুতে উঁচু জানা এই জায়গা থেকে পাম্প করে বার করতে হয়, সেটাই পুরো পরিষদ সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে পাম্প করে ওদিকে ফেলবে। তো প্রাথমিক অবস্থায় এদিকে কিছু লোকজন ভেবেছিলেন যে তাদের ঘরে জল ঢুকবে, আমরা সবাই এসেছি, আমরা ওদেরকে বুঝিয়ে বলেছি এবং তার সহযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে আমরা বুঝিয়ে বলেছি এমন কোনো ব্যাপার না, জল ওদিকে যদি বাড়িতে ঢুকে আপনারা বলবেন, ঢুকবেন আমরা নিশ্চিত। এছাড়াও আমাদের যিনি বর্তমান নবনির্বাচিত জেলা পরিষদের সহকারী সভাধিপতি হয়েছেন সুজন সেন, ওনার সঙ্গেও কথা হয়েছে। এখান থেকে প্রয়োজনে খাল কেটে সুখসাগর কী বলে কেনেল কেটে কেনেলে জল ঢুকিয়ে দেওয়া হবে, তা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টগুলি অলরেডি রয়েছেন, তারাও উদ্যোগ নিচ্ছেন। প্যান্ডেমিক সিচুয়েশনে কিছু কিছু হয়, এমন কোনো মেজর কিছু না, মানুষ একটু ভয় পায়, এগুলি স্বাভাবিক প্রক্রিয়া।